রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:45। তো উঠেছি 6:30টার দিকে। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ঘুম থেকে উঠে প্রথমেই ফ্রেশ হয়ে যে কাজটা থাকে সেটা হলো উঠান থেকে এই ফুলগুলোকে কুড়ানো। আর এটা কিন্তু প্রতিদিনের একটা অভ্যাসে দাঁড়িয়েছে। আর তুমি যদি ফুলগুলোকে না উঠাও তাহলে তার বাসি উঠানটাকে ঝাড় দিতে পারবে না, যেহেতু আমরা গ্রামে থাকি। আর এটা ঠাকুর ঘরের পেছনেই দেখছি এই ফুল গাছটাতে ফুল ফুটেছে। আজকে প্রথম না, দ্বিতীয়, তবে দ্বিতীয় ফুলটাই আমি ছিলাম। আর প্রথম ফুলটা আমার কাকি শাশুড়ি মা, যেহেতু রাস্তার কাছে গাছটা, তো ওই সাইডের একটা ডালে ফুটেছিল, সে একদিন তুলে দিয়েছিল। তো ফুলটা ঘন্টা জবা হলে কি হবে, এত সুন্দর কালার, দেখতেই পেলে কত সুন্দর গ্লেজ দিচ্ছে। অন্যান্য ঘন্টা জবাগুলো হয় কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে, আর বড় বড় পাপড়িগুলো, তো ওটা দেখছি একদম অন্যরকম। তো যাই হোক, সকালবেলাটা তো বেশ ভালোই কাটলো ফুলে ফুলে। এখন দেখা যাক সারাটা দিন কেমন যায়। তো যাই হোক, ওইদিকে বাসি কাজকর্মে প্রথম হলো উঠোনটা ঝাড় দিয়েছি, তারপরে যে দ্বিতীয়ত ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এরপরে দুয়ারটাকে মুছে একেবারে ঘর দৌড়, মানে দৌড় শুধু মুছিনি, ঘর দৌড় একেবারে মুছে স্নান সেরে চলে এসেছি। জানো তো, বাধ্য হয়ে স্নান সেরে নিতে হলো সকাল সকাল। ইচ্ছা করছিল না, তবে ওই যে কিছু কিছু সময় ইচ্ছা না করলেও কিন্তু উপায় খুঁজে পাওয়া যায় না। আর আমাদের মেয়েদের এই সময়টা ঠিক এমনটাই যায় যে সকাল সকাল উঠে মানে বেশ ভালো গেল, কিন্তু তার পরপরই এরকম যে হবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। হঠাৎ করে জানি না কোন থেকে কি হয়ে গেল, সেটা একদমই সত্যি আমার নিজের অগোচরেই ছিল। তো সেটা হলো পিরিয়ডস হয়েছে। জানো তো, সকালবেলা ভেবেছিলাম কত কী আইটেম করেছি, গাছে ফুল ফুটেছে, সেটাকে ভগবানকে দেব, কিন্তু সেটা আর হয়ে বসলো না। তবু এই পিরিয়ড চলাকালীন আমার দিনটা কেমন যায়। তো ওই যে প্রথমেই তো যেটা থাকে, স্নান সেরে যে কাজটা কমপ্লিট করে তারপরে এই যে পাশে বিছনাটা ছিল, বাবুরা যেহেতু ঘুমিয়েছিল, তো ওরা সব দিনই লেট করে ওঠে, তো ওই জন্য বাসি বিছনাটা আর তোলা হয় না। তারপরে এই যে বাবুরা উঠে গেছে আর আমিও স্নান সেরে এসেছি। ওদিকে আবার আমার শ্বশুরমশাই অপেক্ষা করে আছে, বৌমা কখন একটু চা বানিয়ে দেবে। তো ফাইনালি এদিকে ঘর দুয়ারের কাজ কমপ্লিট করে এই যে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আগে চটপট চাটা বানিয়ে নিলাম। তো তিনিই আমাকে বলেছিলেন যে বৌমা, সকালবেলা চায়ের সাথে আমার কয়টা মুড়ি দিবা, আমার বিস্কুট দেয়া লাগবে না। আর কর্মসূত্রে তিনি থাকেন বাইরে, তো আজকে তিনি বাড়ি থেকে কাজে চলে যাবেন, সেই সূত্রে একটু সকাল সকাল তাড়াহুড়োও আছে। ঘুম থেকে উঠে গেছিল টিউশনে, সেখান থেকে এসেই দুজনা দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা সাদা চন্দ্রমল্লিকা। এটা আমার কাকা শ্বশুরকে দিয়ে নার্সারি থেকে আনিয়ে নিয়েছে আমার বড়বাবু। আর তার খুব নাকি পছন্দ এই সাদা চন্দ্রমল্লিকা, তো সে কারণে সে এটাই আনতে বলেছিল। আজকে মার হবে, আজকে দেশলাই ধরালি যা মারবো, দেশলাইয়ের বারুদ নষ্ট করা। পয়সা পাইছিস কোথায়? তুই গুড লাকের থেকে পয়সা বের করেছিস? আমি ড্রাইভারের থেকে আসার পরে একটু পরে ঘরের মধ্যে গেছি, চাংলা বেরোনোর চেষ্টা করছে, আর না আমি একটু ডরা দিছি, একটা বাসটা করা হয়েছে, হালকা একটু বাইরে বেরোয় গেছি, আমি টান মেরেছি, বেরোয় গেছি। আর ওদিকে দুজন তো দুষ্টুমি করছে, সেটা তো দেখলে। আর তাদের দুষ্টুমির তো কোনো শেষ নেই। যদি পাশে বসে থাকি, তাহলে যদি সারাদিন বকতে থাকি, তাহলে হয়তো আমার বকা ফুরাবে না, তবে তাদের দুষ্টুমির কিন্তু কোনো রকমের কোনো অংশে কমও যাবে না। তো যাই হোক, তাদের পেছনে বকাবকি না করে তাদেরকে বলেছিলাম যে স্নান করে নিতে, তাদেরকে বলতে শুধুমাত্র বড়বাবুকে বললাম স্নান করে নিতে। তো সে ওইদিকে জামাকাপড়টা পাল্টে নিচ্ছে, যেহেতু স্নান করবে জামাকাপড় খুলে গামছাটা পরছে। তো আমি বললাম ততক্ষণে আমি চালটা ধুয়ে নিই। আর চালটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম,
চা বসানোর আগে। তো আধা ঘন্টা মতন প্রায় হয়ে গেছে, আধা ঘন্টা হয়নি, ওই 15 থেকে 20 মিনিট হয়েছে চালটা ভিজিয়েছি। তো এটাকে ধুয়ে নিলাম, আর এক্ষুনি তোমাদের দাদাভাই নিয়ে আসলো মাছ। তো এই একই সাথে মাছটাকেও ধুয়ে নেব, যেহেতু ওই যে বললাম সকালবেলা শ্বশুরমশাই কাজে চলে যাবেন। তো সেই সূত্রে সকাল সকালই আজকে রান্না বান্না করে দিতে হবে। কি জানো তো, পিরিয়ডস হয়েছে, তো এত পরিমাণে পেট ব্যথা করছে কি বলবো, প্রচণ্ড যন্ত্রণা করছে। তো ইতিমধ্যে চা খেয়ে একটু প্যারাসিটামল ওষুধ খেয়ে নিয়েছি, নয়তো আমি এই যে কাজ করব সংসারের, সেটা করতে পারবো না। যতই সংসার করি না কেন, নিজের শারীরিক এবং মানসিক যাই হয়ে যাক না কেন, আমাদের কিন্তু সংসারটাকে যথাযথভাবে নিয়ম কানুন মেনে সেটাকে কিন্তু করতেই হবে। নিজের শারীরিক অসুস্থতাও কিন্তু সংসারের কাছে হার মানিয়ে দেয়, কেননা সংসার এমন একটা জিনিস যেখানে নিজের শারীরিক অসুস্থতাকেও কিন্তু সময় সময় ভ্রূক্ষেপ করে চলতে হয়। তো কিছু করার নেই, এদিকে তিনি সকাল সকাল বেরিয়ে যাবেন, তার রাত 8:30টায় ট্রেন। তো ওই জন্য দুপুরবেলা তিনি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবেন, ওই জন্য তিনি সকালবেলা আর ভাত খেলেন না। বললো সকাল সকাল একেবারে রান্না করো, আমি একেবারেই খেয়ে দিয়ে বেরাবো। তো এই যে সেই মতো এদিকে একরকম রান্না বান্না করছি, আর এদিকে সবজি ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম বেগুন। তো এদিকে দেখতে পাচ্ছ একটা বেগুন ভাজার মতো করেছি, আর একটা কুচি কুচি করলাম, কারণ হচ্ছে ওদিকে আছে পুঁইশাকের মিটুলি। তো পুঁইশাকের মিটুলি আবার আমার শ্বশুরমশাই খান না, যাকে বলে পুঁইশাকের ফল। তো তিনি ওই পটপট করে বলে সেটা পছন্দ করে না, তো ওর ভেতরে একটু বেগুন দেবো, একটু আলু দেবো। তো সে কারণে অর্ধেকটা বেগুন আমার শ্বশুরমশাইয়ের জন্য ভেজে দেবো। ওই জন্য বড় করে বেগুনটা রাখলাম ভাজার জন্য, আর ছোটো ছোটোগুলো ওইগুলো মিটুলির মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে মাছ ভাজা হচ্ছে আর ওদিকে কিন্তু সবজি কাটাকাটি হচ্ছে। তো আমরা হাউসওয়াইফরা কিন্তু এক হাতে এক দিক না, এক হাতে 10 দিক সামলে নিতে পারি। যতই আমাদের শারীরিক অসুস্থতা হোক না কেন, আমরা কিন্তু তাকেও ভ্রূক্ষেপ করে 10 দিক সামলে নিয়ে সংসারটাকে কিন্তু গুছিয়ে তুলে রাখতে পারি। কেননা আমরা হয়তো ঠাকুর ঘরে এই সময়টা পুজো দিতে যাই না, তাই বলে কি আমাদের এই যে সংসার নামক ঠাকুর ঘরটাকে, এটা কি কখনো কোনো রকমভাবে ছেড়ে দিয়ে চলে যায় না, কোনো কাজ থেকে আমরা বিরতি থাকি? শুধুমাত্র ভগবানের দরবারে আমাদের যাওয়া নাকি নিষেধ। তবে আমি মনে করি যে না, সব যখন করতে পারছি, তো ঠাকুর ঘরে যেতে কেন পারবো না? তবে ওই যে সমাজ সংস্কার আছে, সেই জন্য না ওই ঠাকুর ঘরটাকে একটু অ্যাভয়েড করে চলি। কিছু করার নেই, কিছু কিছু সময় আমাদের তো সমাজ এবং সংস্কার নিয়ে চলতে হয়। তো আমার মতে মনে হয় যে আমরা যদি এই সময়কালীন, আমাদের শারীরিক অসুস্থতা এই সময়কালীন যদি আমরা নিজেরা খেতে পারি, নিজেদের সংসারও তো একটা মন্দির আমাদের কাছে, যেহেতু আমরা গৃহবধূ। তো আমাদের কাছে কিন্তু সবথেকে প্রথম যে মন্দিরটা, সেটা হলো আমাদের এই সংসার। তো আমরা যদি এই সংসারে সব কিছু করতে পারি, তবে কেন ঠাকুরের কাজে বাধা যায়? তো আমার মতে মনে হয় না ঠাকুর ঘরে জল মিষ্টি দেওয়া বারণ থাকে। তবে ওই যে বললাম না, সমাজ সংস্কার নিয়ে চলতে হয়, তার জন্য কিন্তু মাঝে মাঝে আমাদেরকে অনেক কিছুই মেনে চলতে হয়। আর এদিকে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তো শুকনো লঙ্কাটা অনেক দিনই নিয়ে এসেছে, তো মেঘলা মেঘলা ওয়েদারে আর কৌটোর ভেতরে তোলা হয়নি, ওইভাবে পলিথিনে ছিল। তো তারপরে আজকে দেখলাম যে না, হাতে মাথায় পেয়েছি, আর সেই সাথে আমি এই যে পুঁইশাকের মিটুলিতে ফোড়ন দিয়েছিলাম, তো ভাবলাম এক হাতে আমি লঙ্কাটাকে রোদ্দুরে দিয়ে আসি, নয়তো আবার যদি রেখে দিই তো ওইভাবেই থাকবে। দেখা গেলো যখন রোদ্দুর পড়ে যাবে, তখন আবার মনে পড়বে, ইস, আমি ওই লঙ্কাটাকে তো রোদ্দুরে দেয়নি। তো এইদিকে দেখো পুঁইশাকের মিটুলিটা কিন্তু আমার ভাজাও হয়ে গেছে, তবে বেগুনটা আরেকটু দিলে ভালো হতো। তো মাছের যে তেলটা ছিল, সেটা দিয়েই কিন্তু আমি এই পুঁইশাকের মিটুলিটাকে ভাজা করেছি, যাতে করে একটু ফ্লেভার বা টেস্টটা ভালো আসে। আর রান্নার পরে যে কাজটা থাকে, সেটা হলো ওই যে গ্যাস ক্লিন করা, আর আমি কিন্তু গ্যাসটা ক্লিন করছি ভিম বার জেল দিয়ে। আর ভিম বার জেল দিয়ে না গ্যাসটা ক্লিন করলে দেখি গ্যাসটা বেশ ভালোই চকচক করে। এমনি অন্যান্য দিন কী করতাম, যখন ভিম বার জেল ছিল না, তখন কিন্তু সাবান দিয়ে মাজতাম গ্যাসটা, তো তখন না অতটা গ্লেজ দিত না, এখন যতটা গ্লেজ দেয়। আর এই যে রান্নার পরে আরও যে কাজটা বাকি থাকে, সেটা হলো এই যে বাসন মাজা। আমার কিন্তু এখন একদমই ইচ্ছা করছে না এই কাজগুলো করি, মনে হচ্ছে যেন আমি এখানেই ঘুমিয়ে পড়ি। আমার চোখটা এত পরিমাণে লেগে আসছে, যেহেতু এই পিরিয়ড চলাকালীন আমার পেটে অসহ্য যন্ত্রণা হয়, আর তখন যেই আমি প্যারাসিটামল ওষুধটা খাই, তখন মনে হয় যেন আমার শরীর থেকে কী একটা ক্লান্তি বোধ কাজ করছে। আর আমি যতই ভাবি যে আমি এই ওষুধটা খাবো না, তবুও কিন্তু আমার খেতে হয়, কেননা অসহ্য
মারাত্মক যন্ত্রণা করে। সমস্ত কাজ সব কিছু সেরে একটু শুয়েছিলাম। এই যে শরীরটা আর হচ্ছে না, সেই যে সকালবেলা 6:30টার সময় উঠেছি, উঠে সেই থেকে যে টুকটুক করে সংসারের কাজকর্ম করতেই আছি। তো আর এই যে শারীরিক সমস্যা, তার জন্য তো আরও শরীরটা এনার্জি দিচ্ছে না। যাও রান্নাবান্না করে সব কাজ কমপ্লিট করে মোটামুটি এসে যে একটু রেস্ট নিয়েছি, অথচ সেই ঘুম আসছে না, জানো তো। ভাবছিলাম একটু ঘুমাবো, তারপরে গিয়ে সবাই আসবে, তখন খাওয়া দাওয়া করবে। এই যে দেখো আসে কতগুলো জামা কাপড়, দেখেছো। যখন ওই যে ছাদের উপরে শুকনো লঙ্কা মেলতে গেছিলাম, সেই টাইমে দড়ি থেকে এই জামা কাপড়গুলো সব নিয়ে এসেছি। তো পাশে এত কাজ থাকলে কার ঘুম আসে। ওই শুয়ে এপাশ ওপাশ করতে করতে যা হোক উঠে বসেছি। তো চলো আর বসে থাকবো না, ওদিকে তোমার দাদাভাই গেছে স্নান করতে, তো সে ভাত খাবে, ততক্ষণে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো অধিকাংশ জামাকাপড় বসে বসে ভাঁজ করেছি, আর ইতিমধ্যে একটা ঘটনাও ঘটে গেছে। ছোটবাবু বাইরে খেলা করছিল র্যাকেট ব্যাট নিয়ে, আর শিউলি ফুল গাছ থেকে নাকি তার গায়ে একটা শুঁয়োপোকা এসে পড়েছে। তো আমি খাটের উপরে বসে বসে জানো তো জামাকাপড়গুলো ভাঁজ করছিলাম, তার চেঁচানো শুনে আমি লাফ দিয়ে যেই না নিচে নেমেছি, আর আস্তে আস্তে ও দৌড়ে এসেছে, আর আমার থতনায় এসে এমন জোরে ঘা খেয়েছে যে পুরো থতনাটা এত পরিমাণে শুলাচ্ছিল কি বলবো। মানে সে দৃশ্যটা দেখে হাসি লাগছে না কান্না লাগছে আমি বুঝতেই পারছি না যে তাকে বকবো না হাসবো না মারবো না কি করব। মানে শুঁয়োপোকা দেখে শুঁয়োপোকাটা আবার গা থেকে পড়ে গেছে, শুঁয়োপোকা দেখে এমন মারাত্মকভাবে চেঁচিয়ে উঠলো যে সে কি বলবো। তো যাই হোক তাকে তো যা হোক থামিয়ে ঠামিয়ে সেই জামাকাপড় চেঞ্জ করে দিয়ে আবারও যে বাদবাকি জামাকাপড় আমার যা ছিল সেগুলোকে ভাঁজ করে এই যে কমপ্লিট করে তার মধ্যে চলে এলাম এই যে ভাত বাড়তে। আর তোমাদের দাদাভাই বললো ওদের তিনজনকে খেতে দিয়ে দাও, আমি আর তুমি পরে খেয়ে নেব। ওদের তিনজন বলতে আমার শ্বশুর মশাই আর দুই বাবু। তো এটা ছিল শ্বশুর মশাইয়ের ভাত, আর দুই বাবুর ভাত ছিল এই যে এই পাশে। ও মা পুরীতে সাঁতার কাটা যায়? ও মা কি পুরীতে সাঁতার কাটা যায়? তা পুরীও সমুদ্র, তার জন্য সাঁতার কাটা যাবে। খাওয়া দাওয়া সেরে আমি ছাদে এসেছিলাম লঙ্কাগুলোকে কৌটোর ভেতরে ভরবো, তো ইতিমধ্যে দেখি বাবু গাছের যত্ন নিচ্ছে। কী গাছ? দোপাটি গাছ। সেটাকে নিয়ে এসেছিলো ওই দাদুর কাছ থেকে, যে দাদুর কাছ থেকে ওর দাদা গাছ কিনে নিয়ে এসেছে। সেই দাদুকে গিয়ে বলেছে তুমি দাদাকে গাছ কিনে এনে দিয়েছো, আমাকেও কিনে দেবে। তো ওই দাদু এই দোপাটি গাছটাকে তুলে দিয়ে বলেছে আমাকে 2 টাকা দিবি এই গাছের বদলে। দাদা দিয়েছে 20 টাকা। তো সেটাতেই সে বেজায় খুশি, দাদার কাছে 20 টাকা আর আমার কাছে 2 টাকা। তো সেটা নিয়েই নাচতে নাচতে বাড়িতে এসে ওই গাছটাকে লাগিয়ে দিয়েছিল টবের ভেতরে। আর তারপরে এই যে এখন দেখছে নুয়ে যাচ্ছে, তার জন্য আবার একটা কাঠি দিয়ে গাছটাকে সোজা করে বেঁধে দিল। আর এই টাকা পয়সার গল্পটা কিন্তু আমার কাকা শ্বশুরের কাছ থেকে আমি পরে শুনলাম। আর এদিকে আমি লঙ্কাগুলো ভরতে গিয়ে কিছুটা লঙ্কা দানা পড়েছিল, তো সেই দানাগুলোকে আবার টবের মধ্যে ছড়িয়ে দিলাম। আর তারপরে এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যাবেলা বাবুদেরকে একটু কমপ্লেন বানিয়ে দিয়েছিলাম, আর সাথে দেখলাম একটু চা বানিয়ে নেব। তো চাটা ফুটাতে দিয়ে তারপরে দেখি বিস্কুটটা তো বাড়ানতাও আছে, এদিকে চাও ছিল কম। তো ভাবলাম যে চাই সসপ্যানটাকে ঢাকা চাপা দিয়ে আগে যেগুলো দরকার সেগুলোকে নিয়ে আসি। তো মুদিখানার বাজার দিয়ে এই যে যা দরকার ছিল চা চিনি দুধ বিস্কুট এগুলো নিয়ে এসেছি। আর তারপরে এই যে নিজের 1 কাপ চাও বানিয়ে নিয়েছি। তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। নিজে ওদিকে চা নিয়ে বসেছি আর বাবুদেরকে ডাক দিচ্ছি যে এসে বই নিয়ে বস। অন্যান্য দিন কী হয় ওরা বই নিয়ে বসে আর আমি চা খেতে নিয়ে আসি। তো আজকে ওদের খাওয়া হয়ে গেছিলো কিন্তু তারপরেও কিন্তু ওরা টিভি দেখছিল। তো চলো এখন বাবুদেরকে বই পড়াতে পড়াতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।